আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি জনাব আরাফাত রহমান কোকর। সেই সাথে রুহের মাগফিরাত কামনা করছি যে সকল যারা বীর শহীদের রক্তের বিনিময়ে এই দেশ আমরা আজকের এই পেয়েছি, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 24 জুলাই যারা এই দেশের জন্য জীবন দিয়ে আমাদেরকে কথা বলার উন্মুক্ত একটি মঞ্চ দিয়ে গেছে, তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি, তাদের সুস্থতা কামনা করছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে কথা বলার আমরা সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের জনাব তারেক রহমান দেশের মাটিতে নেমে মাটিকে ছুঁয়ে তিনি বলেছেন, I have a plan, my people of Bangladesh, my country of Bangladesh। এই দেশের মাটিকে ছুঁয়ে উনি শপথ নিয়ে বলেছেন এই দেশকে উনি গড়তে চান একটি সমৃদ্ধ, কৃষকদের, হতদরিদ্র মানুষদের, গৃহিণীদের প্রত্যেকের পক্ষে একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ উনি উপহার দিতে চান। আজকে সেখানে আমরা এই আজকের জনসভা থেকে তারেক রহমানকে শক্তিশালী করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন একজন প্রতিনিধি আমাদের জনাব সৈয়দ আলী সাহেবকে যিনি দিয়েছেন, তাকে আমরা জনতার মানুষ চিনি এবং জানি। আমরা প্রত্যেককে সমস্যায় আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জনাব সৈয়দ আলী সাহেব কেমন লোক? আজকে তিনি দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, ওনার নামে কোন প্রকার দুর্নীতির কথা আপনারা শুনেছেন কি? এমন কোন মানুষ, এমন কোন মসজিদ, এমন কোন মন্দির, এমন কোন মাদ্রাসা, এমন কোন শ্মশান, এমন কোন আমাদের ঈদগাহ মাঠ যেখানে অসহায় মানুষ তার কাছে যে সহযোগিতা পান না, এরকম কোন কথা আমরা শুনেছেন কি? আজকে তিনি যদি মানুষের পক্ষে থাকেন, সবার উপরে মানুষ সত্য, শুনে ভাই এই দলকে স্লোগান রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতি বাংলাদেশে করে তার একটি মূর্ত প্রতীক জনাব সৈয়দ আলী। আজকে তিনি মঞ্চে উপস্থিত আছেন। জলঢাকার এই মাটিতে আমাদের প্রিয় মাতৃভূমি জলঢাকার মানুষকে উত্তপ্ত আহ্বান জানাবো, একজন মানুষের পক্ষে যিনি থাকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে যে ব্যক্তি সংসদে প্রতিনিধিত্ব করলে আমাদের যে সরকার যে অর্থ দিবে সেই অর্থ এবং ওনার পরিশ্রমের অর্থ মিলে এই জলঢাকার মাটিকে একটি আলোকিত সমাজ গড়ে একটি মানুষের কল্যাণে রাষ্ট্র করার জন্য ভূমিকা রাখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এখানে 2 মিনিট আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতনী ভাইদেরকে আদাব, নমস্কার।